আসসালামাইকুম বন্ধুরা, আজকে আঙ্গুরের জুস করবো। আপনাদেরকে গত পর্বে শুধু জুস দেখিয়েছিলাম, সাথে রেখেছি আম, আর একটু ঝাল করার জন্য রেখেছি মরিচ, কাঁচা মরিচ, আর উপকরণ হিসেবে লাগবে লবণ আর চিনি। তো আমরা এখন একে একে সব বিরিয়ানি দিয়ে দেবো। তারপরে আমরা আমগুলাও দিয়ে দেবো। ঠিক আছে, আমগুলো দিয়ে দেওয়ার পরে আপনার এখন আমরা লবণ দেবো। লবণটা পর্যাপ্ত পরিমাণে দিতে হবে, কারণ টক লাগবে। আর একটা জিনিস দিতে পারেন, সেটা হচ্ছে লেবু। তা আমি একটু লেবুর ব্যবস্থা করি, একটু ওয়েট করেন। লেবুটাকে আঙ্গুরের জুসটা টেস্টি বানানোর জন্য আপনার এগুলো দেওয়া। এগুলো না দিলেও আঙ্গুরের জুসটা করতে পারবেন। তো আমি একটু টেস্টি আর একটু স্বাদ বাড়ানোর জন্য এগুলো দিচ্ছি। এরপরে আপনার যে কোনোভাবে যেভাবে পারেন সেভাবে আপনারা লেবুর রস বের করে নেবেন। আমার এখানে চাপার জন্য একটা লেবু চাপার আছে। এরপরে দিতে হবে চিনি। তো আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম চিনি দেবেন। আমি একটু বেশি মিষ্টি করব, যার জন্য আমি একটু চিনিটা বেশি দেব। 3 চামচ দিয়ে দিলাম। তো আপনার এরপরে দিবেন পানি। আর পানিটা আপনি জুসটা যে পরিমাণে বাড়াতে চান সে পরিমাণে দিবেন। আমি একটু বেশি দিলাম। আমি ব্লেন্ডারে বিলিং করবো। বিসমিল্লাহ। জুস হয়ে গেছে। আমি একটু দেখবো যে শুধু যে জুসের পরিমাণটা কি একটু ঘন হলো নাকি। যদি ঘন হয় তাহলে আমি আর একটু পানি দিয়ে এটাকে পাতলা করে দেবো। সেই সেন্ট আমি একটু পাতলা করার জন্য পানি দিলাম। আর যেহেতু পানি একটু বেশি দিয়েছি সেহেতু আর একটু নুন দেবো। আর একটু চিনি দেবো, কারণ পানির পরিমাণটা আমি বেশি দিয়েছি। এরপরে জাস্ট শুধু ওই যে পানি দিলাম, আর পানির চিনিটা দিলাম, লবণটা দিলাম, এটা মিক্স করার জন্য আমি শুধু একটু হালকা করে ঘুরিয়ে নেব। তো এটা হয়ে গেছে। আপনি এখন এটাকে প্রসেসিং করবেন কীভাবে এবং খাবেন কীভাবে। আপনি ইচ্ছা করলে এই জুসটাকে আপনি এখন ইচ্ছা করলে দেখা যাচ্ছে যে বিনা ছাকাতেও খেতে পারবেন এবং ছাকাতেও খেতে পারবেন। তো বিনা ছাকাতে খেতে গেলে যে আপনার দেশি আঙ্গুরের যে বিচিগুলো হয়, সে বিচিগুলো লেগে যাবে, বিচিগুলো চলে যাবে। আর আপনি বিনা যদি ছাঁকা খান তাহলে বিচিগুলো থাকবে না। থামো।
তো হচ্ছে আমরা এখন ছাঁকবো, দেখতে পাচ্ছেন।